সম্প্রতি নারীর জন্য ইনসাফ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মঞ্চে কোনো নারী না থাকায় অনেকে ইনসাফ পরিপন্থী হিসাবে বিষয়টিকে আখ্যায়িত করেছেন। প্রশ্ন হলো, আপনি এই ধরনের অনুষ্ঠানকে কতটা প্রয়োজনীয় মনে করেন? দেখুন, ইনসাফ ফাউন্ডেশনে যে বিষয়টি ঘটেছে, এর পেছনে যারা ছিলেন বা এর সামনে যারা ছিলেন, অর্থাৎ ইনসাফ ফাউন্ডেশন যারা প্রতিষ্ঠা করেছেন, তারা দেশের একেবারে প্রথম সারির ওলামা একরাম এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সেখানে বেতনজ্ঞ খতিব থেকে নিয়ে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এবং তারা এর উদ্যোক্তা। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান ওলামা একরাম করেছেন বাংলাদেশের সম্ভবত এটি প্রথম। নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, এটার জন্য ওলামা একরাম কাজ করার জন্য সামনে অগ্রসর হয়েছেন। এটা আমার তো মনে হয় যুগান্তকারী একটা বিষয়। প্রকৃত অর্থে কেউ যদি নারীর ভালো চায়, তাহলে সে যদি ধার্মিক নাও হয়, তারপরে সে এই অনুষ্ঠানকে বা এই উদ্যোগকে স্বাগত জানানোর কথা। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা দেখেছি যে যারা তথাকথিত নারীবাদে বিশ্বাসী বা যারা নারীবাদকে এদেশে প্রতিষ্ঠা করতে চায় বা নারীবাদ নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু আমরা দেখেছি যে এটাকে ভালোভাবে নেননি, সমালোচনা করেছেন। ওলামা ইকরাম পরে তাদের অভিযোগ যে ওলামা ইকরাম নারীদের অধিকার নিয়ে কোনো কাজ করে না, বরং নারী বিরোধী হিসেবে আলেমদেরকে দেখানোর চেষ্টা করে। সে আলেমরা নারীদের অধিকারের জন্য যখন কাজ শুরু করে দিয়েছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে সেখানে একটা অহেতুক এবং অবান্তর একটি বিষয়কে তারা সামনে আনার চেষ্টা করেছে। তো এই বিষয়ে বলতে চাই যে ইনসাফ, একজন মুসলিম মনে করেন যে ইনসাফের সংজ্ঞা, ইনসাফ মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন, সে আদেশ নিষেধের আলোকে আমাদেরকে পরিচালিত করা, প্রত্যেককে যার যার অধিকারগুলো দিয়ে দেওয়া। একজন পুরুষ, একজন নারী, তাদের পরস্পরের মধ্যে ইনসাফ মানে সমান সমান হওয়াটা, এটা প্রকৃত অর্থে সবসময় ইনসাফ হয় না। ইনসাফ মানে শরিয়া দৃষ্টিকোণ থেকে মূলত ন্যায্যতাটাই গুরুত্বপূর্ণ। অতএব নারীকে তার ন্যায্য অধিকার দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অনুষ্ঠানে নারীরা ছিলেন এবং তারা পেছনে অত্যন্ত সম্মানজনকভাবে অবস্থান গ্রহণ করেছেন। বিধায় নারীর প্রতি এখানে কোনো অবিচার হয়নি, বেইনসাফি কিছু হয়নি। নারীকে পুরুষের সাথে দাঁড়াতে বাধ্য করা, এটা বরং বেইনসাফি। কারণ একজন নারী, তিনি তার জন্মগত এবং স্বাভাবিক যে লাজুকতা আছে, সেটার কারণে পুরুষের সাথে তার অবস্থান গ্রহণ করাটা, এটা তার জন্য বরং কষ্টের, এটা তার জন্য বরং অস্বস্তি। অতি সম্প্রতি বিবিসি বাংলার একটা রিপোর্টে আমরা দেখেছি জাতিসংঘের সদর দপ্তরে পর্যন্ত নারী সহকর্মীদেরকে অনবরত হেনস্থার শিকার হতে হয়, যৌন হেনস্থার শিকার হতে হয়। কি বলবেন, নারীকে পুরুষের পাশাপাশি মিশিয়ে ফেলার মাধ্যমে নারীর অধিকার দেওয়া হয়েছে নারীকে না, নাকি নারীর প্রতি আরো জুলুমের পথকে সুগম করা হয়েছে? বিধায় যারা মনে করেন যে মঞ্চে নারী পুরুষ একত্র হয়ে গেলেই সমতা প্রতিষ্ঠা হবে, তারা এরকম বহু মঞ্চ করেছেন যে মঞ্চের মধ্যে নারী পুরুষ একত্রে একসাথে দাঁড়িয়ে কাজ করেছে, অথচ সেখানে পরস্পরের অধিকারকে খর্ব করেছে। বিধায় সমতা প্রতিষ্ঠা করার জন্য বা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য একটা মঞ্চে নারী পুরুষের একত্রে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ নয়। এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং যথাযথ পদক্ষেপ, সেটা ইনসাফ ফাউন্ডেশন নিবে বলে আমরা প্রত্যাশা করি।